আর কিছুক্ষণ পরই মাঠে গড়াতে যাচ্ছে ভারত বনাম পাকিস্তানের মহরণ। কোনো ফাইনাল ম্যাচ অথবা যে কোনো একটা টুর্নামেন্টে ভারত পাকিস্তান মুখোমুখি মানেই বিশাল বড় হাই ভোল্টেজ ম্যাচ বলা হয়। যদিও এই মুহূর্তে এখন কিছুদিন কয়েক বছর হলো সেই মহরণ আর বলা হচ্ছে না, অর্থাৎ ভারত পাকিস্তানের যে হাই ভোল্টেজ ম্যাচ বলা হতো সেটা আর বলা হচ্ছে না। এখন রীতিমতো ডাল ভাত হয়ে গেছে, অর্থাৎ ম্যাচ মানেই ভারত পাকিস্তান, ম্যাচ মানেই ভারত জিতবে পাকিস্তান হারবে। পরিসংখ্যান কিন্তু তাই বলে। টি-20তে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তান মোট 15 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে 12 বারই কিন্তু জয়লাভ করেছে ভারত এবং মাত্র 3 বার জয় পেয়েছে পাকিস্তান। অর্থাৎ পরিসংখ্যান কিন্তু মোটেও পাকিস্তানের পক্ষে কথা বলছে না। একই সাথে সবশেষ 4 ম্যাচে কিন্তু 4টিতে হেরেছে পাকিস্তান। এই এশিয়া কাপেও কিন্তু 2 বার দেখা হয়েছে, এই ফাইনালের আগে আরও 2 বার দেখা হয়েছে, 2 বারই কিন্তু গো হারা হেরেছে পাকিস্তান। অর্থাৎ পরিসংখ্যান মোটেও কথা বলছে না। শুধু পরিসংখ্যান নয়, প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি, কোনো কিছুতেই কিন্তু পাকিস্তান পাত্তা পাচ্ছে না ভারতের কাছে ইদানিং। আজকের ফাইনাল ম্যাচে আসলে কি হতে যাচ্ছে, কি হবে, যেহেতু পাকিস্তানকে বারবার বলা হয় একটা আনপ্রেডিক্টেবল দল, তার ভক্ত সমর্থক যারা আছেন তারাও কিন্তু বলে থাকেন বা মেনে নিয়েছেন যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা দল। ছোট দলের বিপক্ষে যেমন হুট করে হেরে যেতে পারে, ভারত এবং অস্ট্রেলিয়ার মতো বড় বড় দলগুলোর বিপক্ষেও কিন্তু যে কোনো সময় সহজেই জয় ছিনিয়ে আনতে পারে। এটাই পাকিস্তানের ক্যারেক্টার। এই জন্যই পাকিস্তানের যারা ভক্ত সমর্থক আছেন তারা কিন্তু এইসব স্ট্যাটিস্টিক্স বা আপনার পরিসংখ্যানকে থোড়াই কেয়ার করে তারা ভাবছেন যে আজকের ম্যাচে অন্তত পাকিস্তান ঘুরে দাঁড়াবে। যেভাবে তারা ফাইনালে এসেছে সেই একইভাবে তারা চাইবে যে ফাইনালে ভারতকেও হারিয়ে ফেলুক। কিন্তু ভারতকে হারানো মোটেও কিন্তু সহজ কথা নয়, কারণ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে এরকম একমাত্র শ্রীলঙ্কা ছিল। এখন পর্যন্ত কিন্তু ভারত এই এশিয়া কাপের এই আসরে আনবিটেন, তাকে কেউ হারাতে পারেনি। একমাত্র শ্রীলঙ্কা 200 রানের উপরে রান করার পরেও কিন্তু শ্রীলঙ্কা সেটাকে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় এবং সুপার ওভারে কিন্তু ব্যাপক বাজেভাবে হারে। এছাড়া কিন্তু ভারতের ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন বা তার বোলিং বলেন, কোনো দিক থেকেই কিন্তু আটকাতে পারেনি কেউ, বা তার ধারের কাছেও কিন্তু কেউ যেতে পারেনি। অর্থাৎ ভারতকে যে চ্যালেঞ্জ জানাবে পাকিস্তান, সেই ধারণাটা আগের থেকে কিন্তু কোনোভাবেই বলার মতো একটা সুযোগ বা পরিস্থিতি বা পরিসংখ্যান কোনো কিছুই কিন্তু নেই পাকিস্তানের পক্ষে। তারপরেও তাদের ভক্ত সমর্থকরা মনে করছেন পাকিস্তান আজকে একটা কিছু করে দেখাবে, তারা হয়তোবা এশিয়া কাপের মতো এই আসরে ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরবে। এখন পর্যন্ত যতগুলো এশিয়া কাপের আসর হয়েছে, আজই কিন্তু প্রথমবারের মতো ভারত পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। এরকম আসলে ভারত পাকিস্তান সবশেষ টি-20 বিশ্বকাপে 2007 সালে কিন্তু ভারত পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছিল পাকিস্তানকে হারিয়ে। সেটা একটা শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। এখন যেটা বলা হচ্ছে যে ভারতের কিন্তু তুরুপের তাস অভিষেক শর্মা। এই অভিষেক শর্মা একাই কিন্তু ধসিয়ে দিতে পারে যে কোনো দলের বোলারদের, একদম কচুকাটা করে দিতে পারে। আমরা দেখেছি সবশেষ 7 ম্যাচে কিন্তু এই অভিষেক শর্মা 7 ম্যাচে 30+ রান করেছেন। এছাড়া পরপর ব্যাক টু ব্যাক 3টা কিন্তু হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি 3 ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, একই সাথে বাংলাদেশের বিপক্ষে তিনি কিন্তু 50+ রান করেছেন। এছাড়া টানা 7 ম্যাচ কিন্তু 30+ রান করেছেন। আরেকটা পরিসংখ্যানে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই এশিয়া কাপ, শুধু এই এশিয়া কাপ নয়, এখন পর্যন্ত যতগুলো এশিয়া কাপের আসর হয়েছে তার মধ্য থেকে সর্বোচ্চ রান, একক আসরে সর্বোচ্চ রানের সংগ্রাহক কিন্তু এই অভিষেক শর্মা। অর্থাৎ 300 রানের উপরে তিনি রান করে ফেলেছেন এই এশিয়া কাপের এই আসরে। এছাড়াও সর্বোচ্চ 6 কিন্তু মেরেছেন এই অভিষেক শর্মা। অর্থাৎ বুঝতেই পারছেন তিনি কতটা বিধ্বংসী। এই কতটা বিধ্বংসী এটা বোঝানোর জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে টি-20তে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর ব্যাটার কিন্তু এই অভিষেক শর্মা। তার স্ট্রাইক রেট কিন্তু চোখ কপালে ওঠার মতো অবস্থা। প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাট করে থাকেন। 197 স্ট্রাইক রেটের উপরে কিন্তু তার গড় স্ট্রাইক রেট এখন পর্যন্ত। অর্থাৎ
তিনি কতটা বিধ্বংসী রূপ নিতে পারেন, কতটা টর্নেডো চালাতে পারেন, তার এই স্ট্রাইক রেট দেখলে কিন্তু সহজেই অনুমান করা যায়। এখন ভারতের আপনি কাকে ঠেকাবেন? যদি পরিকল্পনা করা হয় অভিষেক শর্মাকে ঠেকাবেন, তারপরে শুভমান গিল, যিনি এখন পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটার, তারপরে আপনি তিলক ভার্মার কথা বলেন, হার্দিক পান্ডের কথা বলেন, কাকে আপনি ঠেকাবেন? আসলে ভারতের যে লম্বা ব্যাটিং লাইন আপ, সেখানে কিন্তু ভারত যদি আগে ব্যাট করে 200 রানের উপরে রান করে ফেলতে পারে, এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা বা একটা অনুমান কিন্তু রয়েছে। একই সাথে পাকিস্তান যদি আগে ব্যাট করে, সেক্ষেত্রেও কিন্তু ভারতের বুমরার মতো যারা বোলিং রয়েছে, বোলিং আপ কিন্তু অনেক স্ট্রং। অর্থাৎ সব কিছু মিলিয়ে ভক্তরা চাইবে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য। অনেকেই কিন্তু বলছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা হয়েছে ওটাই আসলে ফাইনালে স্বাদ নিয়ে ফেলেছেন, সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে। পাকিস্তানের সাথে অনেকেই মনে করছেন যে একটা নিয়ম রক্ষার একটা ফাইনাল হবে, যেখানে ভারত জিতবে, পাকিস্তান হারবে, এটা কিন্তু বলছেন অনেকেই। তবে ভারতীয় সমর্থক বা ক্রিকেট প্রেমীরা মনে করছেন যে হাই ভোল্টেজ ম্যাচটা যেন একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়, ফাইনালের ম্যাচটা যেন ফাইনালের মতোই হয়, যেন ভারত জিতুক বা পাকিস্তান জিতুক, যেন দর্শকরা জিতে যায় বা ক্রিকেটটা যেন জিতে যায়, এরকম একটা উত্তেজনাপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচের প্রত্যাশা করেই কিন্তু টিভি সেটের সামনে বসবেন ভারত, পাকিস্তান এবং হাজারো ক্রিকেট প্রেমীরা। আর কিছুক্ষণ পরেই ম্যাচ মাঠে গড়াবে। দেখা যাক অভিষেক শর্মার যেই শর্মা শো, সেটা কতটা বিধ্বংসী হয়।